कि एजुकेशन मिनिस्टर रिजाइन करे, क्योंकि उनसे कुछ हैंडल नहीं हो रहा तो रेस्पॉन्सिबिलिटी भी नहीं ले रहा, क्यों तो फिर वो रिजाइन कर दे। बस यही मांग है हमारी। और जो दिल्ली में जो स्टूडेंट प्रोटेस्ट कर रहे हैं पीसफुली, उनको भी टेररिस्ट की जैसे मारे। ये कुछ हुआ क्या? ये एजुकेशन सिस्टम पूरा फेल हो गए, तो हम लोग कैसे पढ़े? अगर मैं अभी क्लास 12 में, अगर मैं फ्यूचर में कुछ एग्जाम दूँ, कॉम्पिटिटिव एग्जाम गवर्नमेंट के रिलेटेड से, तो वो क्या होगा? अगर लीक हो गया फिर से पेपर, तो मेरा फ्यूचर तो फिर से खराब हो जाएगा ना। तो मुझे सवाल करना चाहिए, सब लोगों को करना चाहिए। और अगर आप लोग सपोर्ट नहीं कर सकते तो हेट भी मत फैलाओ। बस यही कहना चाहता हूँ। थैंक यू। স্টুডেন্টরা কোনো রকমের কোনো আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, ওরা কোনোভাবে কোনো অস্ত্র নিয়ে তো আসছে না, ঠিক আছে? তবুও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, আর যেভাবে চলে যাচ্ছে ওটা চলিয়ে যাবে যতক্ষণ অবধি না ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দেবে। আমাদের আন্দোলনটা চলে যাচ্ছে। স্টুডেন্টরা খুব নিজেদের মধ্যে একত্রিতভাবে ওরা আন্দোলনটা করছে, এটা চলে যাবে। গতকালও কথা হয়েছিল, আজকেও কথা হবে। গোটা সামগ্রিক বিষয়টা নিয়ে কি ভাবনা? গতকালও কথা হয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে, আজকেও কথা হবে। তাহলে মানে এই যে গোটা বিষয়টা নিয়ে তোমার কি চিন্তা, তোমার কি ভাবনা? স্টুডেন্টের ডিমান্ড ছিল যে ইস্তিফা দেওয়ার জন্য। ওরা বলছে কি ফার্স্ট এড কোর্ট নিয়ে আসবে। ফার্স্ট এড কোর্টের জন্য তো রেপের জন্য হয়েছিল, বক্সের জন্য হয়েছিল, কিন্তু ওটা দিয়ে তো কোনো কাজ হচ্ছে না। কারণ কি এদের আরও 2-3 বছর আরও কেস প্রায় সময়টা চলে যায়। তাহলে দরকারটা কি এইসব ফার্স্ট এড কোর্টে? সেটা তো কোনো মানে হয় না রাখার। তো স্টুডেন্টের যে দাবিটা, এটাকে শুনে কাজটা করে নিলে আমি মনে করি সময়ও বাঁচবে, স্টুডেন্টের সময়টাও বাঁচবে। এটাকে যত তাড়াতাড়ি হয় এটাকে মান্যতা দিয়ে দিলে ভালো হবে। ফার্স্ট এড কোর্ট এসব দিয়ে কিছু হবে না, দেশে আগে হয়েছে।